কেউ ঘরে কিছু যন্ত্র না, সব পাটা কেটে বসে আছে তাই যন্ত্র। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখতে পাচ্ছ নবানের মাংস কাটা হচ্ছে। হ্যাঁ, অলরেডি মাঝখানা কাটা হয়ে গেছে। এটা লাস্ট সকাল সকাল দেখালাম। আর সব খাসির মাংস খাওয়া হবে। তোমরাও চলে আসো নবানে আমার বাড়িতে। কচি পাটার মাংসর রেসিপি দেখাবো কিভাবে রান্না হয়। প্রথম দিয়ে দিলাম চিনি, তারপরে আমি রেখেছি তেজপাতা, গরম মশলা, কিছুটা শুকনো লঙ্কা। এটা লাল করে আমরা ভেজে নেব। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন মাংসটা এখানে 8 কিলো কচি পাটার খাসির মাংসটা আছে। এবারে আমরা পেঁয়াজটা ভেজে নিয়েছি, মশলাগুলো পরে দেব, মাংসটা আমরা এবারে দিয়ে দেব। এবারে দেখতে পাচ্ছ মাংসটা দিয়ে একটু লাল করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব মাংসগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এটা আমরা এবারে একটু ভেজে নেব, পরে দেবো মশলাটা। তোমরা দেখতে থাকো। আমি এটার মধ্যে এবার একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এখানে আমি একটু কিছু মশলা অ্যাড করে নিলাম ধনের গুঁড়ো। এবারে দিয়ে দেবো জিরে পাউডার। পরে দেবো আমি একটু কালার করা কাশ্মীরি লঙ্কা। এখানে আমি কাশ্মীরি লঙ্কার পাউডার প্যাকেট আমি 2টো নেব। আর ধনে আর জিরে সব একটা করে প্যাকেট। এটার মধ্যে আমি এবারের মধ্যে আরেকটু আমি হলুদ দিয়ে দেবো, কেন ওখানে তো অতগুলো মাংস আছে, একটু আন্দাজ করার অসুবিধা হতে পারে, সেই জন্য আমি আরো কিছুটা দিয়ে দেবো। দিয়ে এগুলোকে এবার আমি জল দিয়ে একটু গুলে নেব। আমি এবারে এটা একটু জল দিয়ে গুলে আমি 10-15 মিনিট মতন আমি ভিজিয়ে রেখে দেবো। ততক্ষণ আমার মাংসটা কষা হয়ে যাবে। আমার গোলা হয়ে গেল, দেখতে পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গেছে মাংসটা। এবারে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। এটা দিয়ে একটু কিছুক্ষণ আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন পরিমাণে রান্নাটা, কালারটা দেখে নিন। এখনো লঙ্কার গুঁড়ো মশলাটা পড়েনি। এইবারে আমি মশলাটা এবারে দিয়ে দেবো টমেটোর পেস্ট। দেখতে পাচ্ছেন কালারটা কেমন এসেছে। যত কষবে তত মাংসর টেস্ট বাড়বে। এই দেখুন, এতটা মাংস তো আর নাড়া যাবে না। দিয়ে তোমার একটা হেল্পার তোমার দাদাকে রেখেছি। নুনটা একটু কম হয়েছিল, আমি আবার নুনটা দিয়ে নেব। মশলাটা বানিয়ে রেখেছিলাম, এটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু দেবো ঝাল লঙ্কার গুঁড়ি। আমি তখন ঝাল লঙ্কাটা দেওয়া হয়নি। মাংসের মধ্যে দেখতে জল দিয়ে দিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য 15-20 মিনিটের মতন ছেড়ে দেবো। মাংসের কালারটা দেখে নিন। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার একটু আমি নেড়ে দেবো।
প্রায় আমার মাংসটা হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এটার মধ্যে দিয়ে দেবো একটু মিট মশলা, এই দেখে নিন 2 প্যাকেট আমি দেব। একটু আমি জিনিসটাকে নেড়ে দেবো, দেখতে পাচ্ছেন। দেখুন আমার মাংসটা হয়ে গেছে, আমার মাংস কমপ্লিট। ব্যাস, এবারে আমি রেখে দিলাম, তোমরা একটু দেখে নেবেন। একটু দিব লাস্ট হয়তো গরম মশলার গুঁড়ো, ওটা আর দেখালাম না।